আসসালামু আলাইকুম। আজকে আমরা বীজগাণিতিক সূত্র সম্পর্কে জানার চেষ্টা করব। খুব সহজেই যাতে বীজগাণিতিক সূত্রগুলো মনে রাখা যায় সেই চেষ্টাই আজকে আমরা করব। মনে করেন যে আপনাকে বলল যে a প্লাস বি হোল স্কয়ারের মান কত। আপনি সূত্রটা ভুলে গেছেন বা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি আপনি জানেন না। তাহলে আপনি কি করবেন? আমরা কি জানি a প্লাস বি হোল স্কয়ার। হোল স্কয়ার মানে কি? a স্কয়ার মানে 2 না। সো আমি এটাকে দুইবার লিখব a প্লাস বি ইন্টু a প্লাস বি। ঝামেলা আছে? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি লিখতে পারি না, তাহলে এখন গুণ করে দেন, তাহলে কত হবে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে যদি আপনি যোগ করেন কি হবে? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে বীজগণিতের সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটাই আমাদের সূত্র। যদি আমাদের মনে কখনো না থাকে যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, তাহলে এইভাবে আমরা বের করতে পাবো। সেমভাবে নিচেরটাতে কি হবে? এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা গুণ করে দেন। এইটা এই এ দিয়ে এই দুটাকে প্রথমে গুণ, তাহলে এ গুণন এ কত হবে? এ স্কোয়ার। তাহলে এ গুণন বি কত হবে? মাইনাস, যেহেতু এর সামনে প্লাস আছে এর সামনে মাইনাস আছে, সো মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে কী হবে? এ বি আবার মাইনাস, এই বি দিয়ে এই দুটাকে গুণ, তাহলে কী হবে? মাইনাস এ বি। তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যায়? প্লাস হবে বি স্কোয়ার। তাহলে আমরা কী পাইলাম? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? তাহলে আমরা দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী পাইলাম? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী পাইলাম? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখন আপনাকে বলছে যে এটার সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? হোয়াট? এটা কত? এটা কিন্তু একটু অনুসিদ্ধান্ত, এটা কোনো সূত্র না, এটা অনুসিদ্ধান্ত। তাহলে একটা বিষয় দেখেন যে এইখান থেকে আমি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কী পাইছি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার পাইছি না? সো আমি যদি এইদিকে আমাদের কী চাইছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চাইছে। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি আমি এদিকে রাখি তাহলে কি? এটা এখানে প্লাস অবস্থা আছে, এইদিকে আসলে কী হবে? বিয়োগ হবে না? সো দেখেন যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি কী পাইলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র একটা কী পাইলাম? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি। সেমভাবে সেকেন্ডের ক্ষেত্রে দেখেন, সেকেন্ডে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কী পাইছি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন দেখেন আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চাচ্ছি। সো এটা যদি আমি এদিকে রেখে এটাকে এদিকে পার করে দিই, এইদিকে আছে মাইনাস, এদিকে আসলে কি প্লাস হবে না? সো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়াল কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমি দুইটা পাইছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি দুইটা পাইছি। সেটা হচ্ছে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আরেকটা কী পাইছি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। সো এটাই হচ্ছে আমাদের টিপস। ঠিক আছে? এখন আরেকটা বিষয় দেখেন, আপনাকে বলছে যে ফোর এ বি ইকুয়াল হোয়াট? ফোর এ বির মান তাহলে কত? তুমি যদি এইটা বের করতে পারছো তাহলে ফোর এ বির মান কত? ঠিক আছে? তাহলে ফোর এ বির মান আমরা কীভাবে বের করব? একটা বিষয় এখানে দেখেন, লক্ষ্য রাখেন যে আমি কী পাইছি? এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত পাইছি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এবং এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কী পাইছি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন দেখেন এটাকে যদি আমি 1 নং সমীকরণ দেই, এটাকে 2 নং সমীকরণ দেই, তাহলে এখন একটা বিষয় দেখেন যে আমরা কার মান চাচ্ছি? ফোর এ বির মান। তাহলে এখানে দেখেন প্লাস টু এ বি আছে, এখানে মাইনাস টু এ বি। যদি আমি সমীকরণ দুটো যোগ করি তাহলে কিন্তু টু এ বি আউট হয়ে যাচ্ছে। তা আমাদের মূল ফোকাস কী বা মূল লক্ষ্যটা কী? আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে ফোর এ বির মানটা বের করা, তাই না? সো যদি এখন আমি এই দুইটা সমীকরণ বিয়োগ করে দেই তাহলে কি দাঁড়ায়? দেখেন মাইনাস প্লাস হয়ে যাবে, এটা কি মাইনাস হয়ে যাবে। তাহলে কি? এ স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা, তাহলে এটা কত হবে? ফোর এ বি। তাহলে ফোর এ বিকে কত পাইলাম আমি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। সো এটাই হচ্ছে আমাদের ফোর এ বির সূত্র। তাহলে ফোর এ বির সূত্র আমি কি পাইলাম? যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আরেকটা বিষয় দেখেন, এখন আপনাকে বলছে যে এ বি কত? এ বি ইকুয়াল হোয়াট? তাই না? তাহলে আমি দেখেন যে ফোর এ বি কত পাইছি আমরা? ফোর এ বি ইকুয়াল কত পাইছি? এ প্লাস বি হোল স্কোয়ার, এখান থেকে মাইনাস এ মাইনাস বি, সরি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখন যদি আমি এ বির মান চাচ্ছি তাহলে ফোরকে এইদিকে আমরা কি? এইদিকে এইখানে গুণ অবস্থা আছে, এইদিকে গেলে কী হবে? আমাদের ভাগ হবে না? সো ভাগ করে দেন। তাহলে কী হয় দেখেন তো? এ বি ইকুয়াল কি? এ প্লাস বি হোল স্কোয়ার ভাগ ফোর মাইনাস কি? এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ ফোর। তাহলে এখন কি করা যায় এটাকে? এ প্লাস বি বাই টু যদি আমি দিই হোল স্কোয়ার, দেন মাইনাস এ মাইনাস বি বাই টু যদি দিই আমি হোল স্কোয়ার। সো এটাই হচ্ছে আমাদের এবি সূত্র। ঠিক আছে? তাহলে আমরা দেখেন যে কিভাবে খুব সহজে আসলে
এ প্লাস বি হোল স্কোয়ার মান আমরা কীভাবে বের করলাম, যদি মনে না থাকে তাহলে কি এইভাবে বের করবো। দেন আমরা এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাচ্ছি, 4ab মান পাচ্ছি। এভাবেই হচ্ছে যে আপনারা খুব সহজেই এইগুলোর মানগুলো বের করতে পারবেন। ঠিক আছে, সো এইটাই আজকে এই পর্যন্তই।